আজকের এই ব্লগটা আমি শুরু করছি আগের দিন বিকাল সন্ধ্যাবেলার আগের থেকে। আমরা বাইরে গিয়েছিলাম, আমি একটু পার্লার গিয়েছিলাম, তখন থেকে এই ক্লিপটা নেওয়া শুরু করেছিলাম। তো ওখান থেকে আসার পরে দেখো আমার লাড্ডুর কন্ডিশন দেখো, লাড্ডু বেড কাভারগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এই কন্ডিশন করে রেখে দিয়েছে। আর ও এই বোনটা ওর পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি ছোট ছোট বোনগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলে। এই বোনটা দিয়েছি 3 দিন হয়ে গেছে, এখনও শেষ হয়নি। আর এখানে যে স্লিপারটা দেখতে পাচ্ছ, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমি ঘরে কোনো স্লিপারে পরতে পারি না, আমি খালি পায়ে থাকতে হয়। কারণ এ যত স্লিপারে আনি সব কেটে ফেলে, এর সামনে পড়লেই এ কেটে ফেলে। আমার আগে সিম্বা ছিল, আমার একটা গোল্ডেন রেক্টিভার ছিল, যে 1 বছর আগে মারা গেছে। ও আমার এত স্লিপার নষ্ট করতো না, এ যেভাবে স্লিপার নষ্ট করে, সব যা স্লিপার কিনি সব নষ্ট করে দেয়। এটা আমি সেদিন নিয়েছিলাম, 900 টাকা নিয়েছে ভাই, আমার খুব গায়ে লাগছে। ওই জন্য আমি আর অ্যাডিডাস পুমার কিছু নিলাম না, কারণ ওগুলো নিলে আরও বেশি গায়ে লাগতো। তারপরে বাড়ি আসার পর রান্না করেছিলাম আমি আমার ছেলে মেয়ের জন্য একটা চিকেন ছিল, তরকারি ছিল, ওটার সাথে আমি রাইস, তার সাথে পনির অ্যাড করে একটা ফ্রাই বানিয়ে নিয়েছিলাম, রাইস ফ্রাই টাইপস অফ। তো মেয়েকে দিয়েছিলাম, আর ছেলে বলছে আমি পরে খাবো, তো ছেলের জন্য আমি রেখে দিয়েছি। আর আমি আমার জন্য রাতের বেলা ডিনার রেডি করেছিলাম, এগ হোয়াইট, তার সাথে একটু ভেজিটেবলস ছিল দুপুরবেলা, তার সাথে স্যালাড। তো সানডে ছিল বলে কোনো আমি কাজ করিনি, আমি এখন প্রত্যেক সানডেতে খুব ছুটি নিই, একদম নিজেকে রেস্ট দিই, কোনো কাজ হবে না, কারণ নিজের সাথে কম্প্রোমাইজ হবে না। এমনিতে আমার খুব স্যাডনেস চলছে, একাকী। এখানে আসো, এখানে 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 আসো, বিছানার মধ্যে হাত দিচ্ছি, আমি লাইট অফ করে দিচ্ছি। আয় চলে আয়। ওই যে দিদি ঘুমিয়ে পড়েছে, দেখ দিদিও ঘুমিয়ে পড়েছে। দেখ এখন হাড্ডি চিপে যাচ্ছে। আমার পা কোন দিকে দেবো? এই দিকটায় দেখ, এখন এখন এটা খাওয়ার টাইম। এই 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 বাবা গো, আবার এখন উঠে যাবে। আসো লাড্ডু মা, আসো, চলে আসো। ওমাগো ওমাগো ওমাগো, কামড়াইতে এসছে কো। ওরে বাবা, গুড নাইট গুড নাইট গুড নাইট সবাইকে। না না, এখন কামড়াইতে না, এখন আমরা লাইট অফ করে দিচ্ছি, এখন আমরা ঘুমাবো। আমার বাবা, এখন আমরা ঘুমাবো। হ্যাঁ, এই কোথায় শুধু দুধুর মধ্যে কামড় দেবে, একটা জায়গা পেয়েছে, মারবো না তোরা। বাই। গুড মর্নিং এভরিওয়ান। প্রতিটা সকাল যদি এরকমভাবে শুরু করা যায়, তাহলে আমাদের সারাদিনটা, অন্তত শরীরটা আমরা পারফেক্টভাবে এনার্জি পাবো। আর ডাইজেস্ট সিস্টেম বা স্কিন, যে কোনো সমস্যা আমাদের লিভার থেকে, পেট থেকেই শুরু হয়। তো প্রত্যেক দিন সকালবেলা তুমি যদি উষ্ণ গরম জলের সাথে পাতিলেবু, তার সাথে এক্সট্রা যেগুলো আমি অ্যাড করছি ওগুলো অ্যাড করতে পারো, স্কিন, হেয়ার, ডাইজেস্ট, সমস্ত রকমের সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে। তো তোমার কাছে যদি এত কিছু না থাকে, তুমি শুধুমাত্র উষ্ণ গরম জলে পাতিলেবু দিয়ে খাও, এতে করে তোমার ডাইজেস্ট সিস্টেম ভালো থাকবে, তোমার লিভার ভালো কাজ করবে। তোমার শরীরে যদি ফ্যাট থাকে, তুমি যদি হেলদি, অনেক বেশি ফ্যাটি হও, ধীরে ধীরে তোমার ফ্যাট লস, ফ্যাট কম হতে শুরু করবে। তার সাথে সাথে অবশ্যই তোমাকে এক্সারসাইজ করতে হবে। শুধুমাত্র যারা ভাবো যে হ্যাঁ দিদি অনেক দিন ধরে গরম জল লেবু খাচ্ছি, আমার তো কিছুই হচ্ছে না, হ্যাঁ আমি তো একটুখানি রোগা হতে চাই, আমি পাতি লেবু দিয়ে গরম জল খাচ্ছি, কিন্তু আমি রোগা হচ্ছি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চাই, শুধুমাত্র গরম জলে পাতি লেবু খেলে তুমি কখনো রোগা হবে না। এটা হয়তো তোমার ডাইজেস্ট সিস্টেমটাকে ঠিক করতে পারে, মেটাবলিজম ফাস্ট করতে পারে, কিন্তু তোমার রোগা হওয়ার জন্য এটা শুধুমাত্র খেলে তুমি রোগা হবে, এটা ভুল। এটা খাওয়ার সাথে সাথে তোমাকে এভরিডে এক্সারসাইজ করতে হবে, এভরিডে। এক্সারসাইজের মাধ্যমে তুমি তোমার ফ্যাট লস করতে পারবে, তার সাথে সাথে এটা খেতে হবে। দুটো জিনিস কম্বাইন্ড করলে যে রেজাল্ট আসবে, জাস্ট ওয়াও রেজাল্ট পাবে তুমি। তার সাথে সাথে খাবারে তোমার কার্বোহাইড্রেটটা কম করতে হবে, তোমার অয়েল যেগুলো খাও, অনেকে যেমন অতিরিক্ত তেল দিয়ে রান্না করে, সেগুলো বন্ধ করতে হবে। তো আজকে এখানে আমি মর্নিং এই ড্রিঙ্কসটার মধ্যে নিয়েছি, আমি সবসময় একরকমই নিই না, কখনো কখনো এটাকে চেঞ্জ করি। তো কিছুদিন ধরে এটাই নিয়ে যাচ্ছি, আবার কখনো কখনো গ্রিন শুধুমাত্র
গ্রিন কিছু জুস বানিয়ে নিয়ে নিই। তো এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল, তার সাথে নিয়েছি অ্যালোভেরা জুস, আমলা জুস, তার সাথে নিয়ে নিয়েছি আম, একটা পাতিলেবু পুরো 1 টিস্পুন হানি নিয়েছি। আমি এর সাথে অ্যাড করেছি আবার যে ভুসিটা হয় ইসবগুল বলে ওটা নিয়েছি। এতে করে আরও বেশি আমাদের পেটটা ক্লিয়ার হবে, ওই জন্য আমি এটা নিই। কারণ আমার অলরেডি মেডিসিন চলছে, তো আমাকে আমার লিভারটা ভালো রাখার জন্য, লিভারের জন্য অনেক কিছু করতে হয়, অনেক কিছু খেতে হয়। তো তোমরা এটা নিতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই আমি মেন বলতে চাইছি, তোমরা যারা প্রত্যেক দিন বলো, প্রায় সময় বলো যে আমি গরম জল খেয়েছি, এখন আর খাই না, কারণ আমি গরম জল খেলেও রোগা হই না। শুধুমাত্র গরম জল খেলে তুমি কখনো রোগা হবে না। তুমি যদি কার্বোহাইড্রেট বেশি খাও, সকালবেলা গরম জল লেবু খেয়ে কিচ্ছু কাজ হবে না, কারণ তোমার খাবারের পরিমাণটা কম করতে হবে। তুমি যে ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, সেটাকে কম করতে হবে, প্রোটিনটা বাড়াতে হবে, তার সাথে সাথে এক্সারসাইজ করতে হবে। শুধুমাত্র গরম জল খেয়ে পেটের চর্বি কমানো, রোগা হওয়া কখনো সম্ভব না। এটা একদম ক্লিয়ার একটা কথা বলে দিয়েছি। কেউ যদি আমার এই কথাগুলোকে ভুল বলে থাকে, তোমরা ভুল বলতে পারো, কমেন্টস করতে পারো যদি কথায় কোনো ভুল থেকে থাকে এখানে। কারণ শুধুমাত্র গরম জল খেলে তুমি রোগা হবে না। তুমি যদি তোমার খাবারের পরিমাণটা না কম করো, তুমি যদি এক্সারসাইজ না করো, কখনো তুমি সেই রেজাল্ট পাবে না যে রেজাল্ট তুমি আশা করছো। তো ওই জন্য আমাদের একটা লিমিটেশন, একটা লিমিট রেখে খাবার খাওয়া উচিত। আমাদের বডি ওয়েট কত সেই অনুযায়ী ক্যালকুলেট করে খাবার খাওয়া উচিত। প্রোটিনটা বাড়াতে হবে। প্রোটিন তোমার ফ্যাট লস করতে সাহায্য করবে, প্রোটিন তোমাকে মাসল গ্রোথ করতে সাহায্য করবে, এনার্জি বুস্ট করবে। ওই জন্য প্রোটিন প্রত্যেকটা মিলে যতবার আমরা খাবার খাবো, প্রোটিন যেন কিছু না কিছু থাকে খাবারের মাধ্যমে। এরপরে আমি রেডি করছিলাম আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট। তো মেয়েকে বললাম কি খাবি, শেক বানিয়ে দেবো? মেয়ে বললো না মাম্মা, আমি আজকে শেক খাবো না। তোকে বললাম ঠিক আছে তাহলে ডিম টোস্ট বানিয়ে দে, তুই ঝাল খাবি না মিষ্টি খাবি? তো বললো আমি আজকে মিষ্টি খাবো। তো আমি এখানে 2টো ডিমের সাথে সুগার অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি, যেটা ব্রাউন সুগার ওটাই অ্যাড করেছি। তো সুগার তো সুগারই, ব্রাউন আর হোয়াইট আমি এটা বিচার করি না। তো ওই জন্য সুগার না খাওয়াই ভালো, কিন্তু আমার মেয়ে মিষ্টি খাবে তার জন্য অ্যাড করলাম। তো 2টো ডিমের সাথে আমি 1 টিস্পুন সুগার অ্যাড করে দিয়েছি। আর এখানে যে ঘিটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজের হাতে বানানো ঘি, এটা এক্সট্রা ঘি, অনেকগুলো ঘি হয়েছিল, এটা কোটোর মধ্যে ধরেনি তাই এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে অনেক অনেক বেশি সহযোগিতা করে। তো ব্রেনের জন্য, হার্টের জন্য ঘি অবশ্যই দরকার, আমাদের জয়েন্ট বোনের জন্য ঘি দরকার। তো অতিরিক্ত পরিমাণে কখনো ভালো না। আর বাজারে যে কেনা ঘিগুলো পাওয়া যায়, সেই ঘিয়ের তুলনায় আমাদের নিজেদের বানানো ঘি অনেক অনেক ভালো, কারণ এটা ঘরোয়া। আর কারণ এখানে কোনো এক্সট্রা কেমিক্যাল কোনো কিছু অ্যাড করা নেই, যেটা বিভিন্ন ধরনের অয়েল মিক্স করে, ওগুলো কিছুই নেই। আমি নিজেই বানিয়েছি। আমি প্রত্যেক দিন দুধটাকে জাল দিয়ে ফ্রিজে রেখে দিই, কারণ আমার দুধটা আমি ডবল টোন করে খাই। তো ডবল টোন করতে গেলে যেই ঘি মানে মাঠাটা তুলে নিতে হয়, ওটাকে আমি জমিয়ে জমিয়ে আমি 1 সপ্তাহ রেখে দিলে আমার অনেকগুলো মাঠা জমে যায়। হ্যাঁ, তারপর ওটা দিয়ে ঘি বানিয়ে নিই। ওই ঘিটা দিয়ে আমি আবার আমার খাবারে, যেমন আমি কোনো ধরনের চিকেন কিছু করছি বা আমার নিজস্ব খাবার বা বাচ্চাদের খাবার, আমাদের 3 জনের যথেষ্ট ঘি হয়ে যায়। ঠিক আছে, অনেক ঘি হয়। আমাকে যেই দাদা দুধ দেয়, অনেক ভালো দুধ দেয়, তো ওই দুধটার থেকেই আমি ঘি বানাই। আর এটা হচ্ছে আমার লাড্ডু তো ব্রেড খায় না, ব্রেড পছন্দই করে না একদম। লাড্ডু বিস্কিট পছন্দ করে না, ব্রেড পছন্দ করে না, ওর ডিম, মাছ, চিকেন এগুলো ওর পছন্দ। তো লাড্ডুকে আমি এখানে ডিম দিয়ে রাইসটাকে একটুখানি হালকা ফ্রাই করে দিয়েছি। আমি কোনো এখানে অয়েল ঘি কিছুই দিইনি, শুধুমাত্র ফ্যানের মধ্যে। তো এটা গরম বলে লাড্ডু খেতে পাচ্ছে না। ঠিক আছে, তো আমি তাও নিচে রেখে দিয়েছি। আর এদিকে আমি আমার মেয়ের খাবারটা, একটা কলা দিয়েছি আর একটু সস দিয়েছি, ও সস দিয়ে খেতে ভালোবাসে। যে অ্যাকচুয়ালি এইসব সস তো ভালো না, তবু একটুখানি আমি দিয়েছি ওকে। আর আমি আমার জন্য আজকে ব্রেকফাস্টে রেডি করেছি শেক, যেটা হচ্ছে ড্রাই ফ্রুটস, তার সাথে ওটস, আর আমি ওই প্রোটিন মিক্স করে শেক বানিয়েছি।
লাড্ডুর খাবারটা গরম বলে লাড্ডু খেতে পাচ্ছে না, ঘুরছে। তো আমি আবার হাত দিয়ে নেড়ে দিলাম, কারণ ও গরম খেতে পারবে না। তারপরে আমি আমার জন্য যে শেকটা বানিয়েছিলাম, এখানে আমি রোস্ট করা নিয়ে নিয়েছিলাম, ফ্ল্যাক্স সিডস নিয়েছিলাম, এখানে ওটস নিয়েছি, তার সাথে নিয়েছি আমি 2টো খেজুর, কারণ আমার এখন গেইনিংয়ে আছি, মানে আমাকে দেখবে অনেক মোটা মোটা লাগছে, বাল্কি বাল্কি লাগছে। সিডস নিয়েছি, তার সাথে আমি সিনামিন পাউডারও অ্যাড করেছি, কারণ সিনামিন পাউডার আমাদের মেয়েদের জন্য অনেক অনেক বেশি দরকার। আর এখানে সিনামন পাউডার আমি দিয়েছি অনেকটা, কি বলে, হাফের থেকেও কম হবে, 1 চামচে 3 ভাগের 1 ভাগ হবে, ওটাই দিয়েছি আমি। তো এটাকে আমি ফার্স্ট পেস্ট করে নিয়েছি একটুখানি, তারপরে আমি কলাটাকে দিয়েছি, তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 স্কুপ ওই প্রোটিন, যেটা আমি এখন এই মধ্যে খাচ্ছি। আর তোমরা চাইলে এর সাথে দুধ অ্যাড করতে পারো। দেখো, একঘেয়েমি খাবার কারো ভালো লাগে না, মাঝে মধ্যে খাবারের মেনুগুলো একটু পরিবর্তন করলে, একটু অন্যরকমভাবে খেলে সেম খাবারটাকে এবার অন্যরকম টেস্টে ভালোই লাগে। তো আমরা যারা এরকম প্রপার ডায়েটিংয়ে থাকি, আমাদের খাবার প্রায় একঘেয়েমি খাবার, তো এটাকে একটু এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হয়, কিচ্ছু করার নেই। আমার তো ভালোই লাগে না খাবার খেতে। আর এখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে লাড্ডু দেখো জানলার ধারে, ও ভীষণ মজা পায় এখানে বসতে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর যারা তোমরা এখনও ফলো করোনি, ফলো করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর কী ধরনের বাড়িতে বসে এক্সারসাইজ করার মতো যদি ভিডিও দেখতে চাও, তার জন্য কমেন্টস করবে, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো।